উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি প্রবাহ বেড়ে লালমনিরহাটে তৃতীয় দফা স্বল্পমেয়াদী বন্যার দেখা দেয়। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। বিশুদ্ধ পানির সংকট হওয়ায় বাড়ছে পানিবাহিত রোগও। এদিকে পানি কমে যাওয়ায় জেলার হাতীবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হুমকির মুখে পড়েছে আবাদি জমি, বসতভিটা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ গোবর্ধনচর এলাকার 10টি বসতভিটা, মসজিদ, মন্দির সহ অন্যান্য স্থাপনা। আর হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রায় অর্ধশত বসতভিটা। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল থেকে এখনো পানি সরেনি। ফলে নিম্নাঞ্চলের বাড়িঘরে মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এর মধ্যে তলিয়ে আছে অনেক রাস্তাঘাট। কিছু বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ঘরে বাইরে কাদা জমে আছে। এদিকে শনিবার সকালে সদর উপজেলার কালমাটি এলাকার নদী ভাঙন পরিদর্শন করেন সদর আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এমপি। এ সময় কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভাঙন থেকে রক্ষার জন্য তিস্তা নদীর বাম তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের উদ্বোধন করেন তিনি। বিদ্যালয়টি রক্ষায় 3 কিলোমিটার এলাকায় 5200 জিও ব্যাগ ফেলা হবে। শেখ হাসিনা একটা পরিকল্পনা গ্রহণ করেছেন তিস্তা মহাপরিকল্পনা নামে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কূটনৈতিক পর্যায়ে এটি আলাপ আলোচনা চলছে। আমরা আশা করি যে অনতি বিলম্বেই আমরা এই তিস্তা নদীর ভাঙন রোধ করবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষগুলোকে আমরা নদী ভাঙন থেকে রক্ষা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।